ডিজিটাল নিরাপত্তা আইন সচেতন না হলে বিপদ নিশ্চিত। বর্তমান যুগে আমরা সবাই ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল, কিন্তু এই ডিজিটাল দুনিয়ায় যেমন সুবিধা আছে তেমনি রয়েছে বড় ধরনের ঝুঁকি। এই ঝুঁকি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশে চালু হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার সিকিউরিটি আইন। এই আইনের মূল লক্ষ্য হলো অনলাইনে অপরাধ দমন করা, ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করা এবং মানুষের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা। কোন কাজগুলো আইনের আওতায় অপরাধ? ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য প্রচার। যদি আপনি যাচাই ছাড়া কোনো মিথ্যা খবর শেয়ার করেন, সেটি আইনের চোখে অপরাধ। মানহানিকর পোস্ট করা। কারো সম্মান নষ্ট হয় এমন পোস্ট, স্ট্যাটাস বা ভিডিও শেয়ার করলে আপনি আইনি ঝামেলায় পড়তে পারেন। হ্যাকিং বা অনলাইন প্রতারণা। কারো আইডি হ্যাক করা, পাসওয়ার্ড চুরি করা বা প্রতারণা করা এসব গুরুতর অপরাধ। ব্যক্তিগত তথ্য ফাঁস করা। অন্যের অনুমতি ছাড়া ছবি, ভিডিও বা তথ্য প্রকাশ করা আইনত দণ্ডনীয়। শাস্তিগুলো কী হতে পারে? এই আইনের অধীনে অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন শাস্তি রয়েছে। জেল বা কারাদণ্ড। কিছু ক্ষেত্রে 3 বছর থেকে শুরু করে 5 বছর এমনকি 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। জরিমানা। অপরাধ অনুযায়ী 1000 টাকা থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। উভয়দণ্ড। অনেক ক্ষেত্রে একসাথে জেল এবং জরিমানা দুটি হতে পারে। বিশেষভাবে হ্যাকিং বা বড় ধরনের সাইবার অপরাধে দীর্ঘমেয়াদী জেল, ভুয়া তথ্য বা মানহানিতে জেল প্লাস জরিমানা হতে পারে। রাষ্ট্রবিরোধী বা সংবেদনশীল কন্টেন্টে কঠোর শাস্তি। অনেকেই না বুঝে ফেসবুকে বা ইউটিউবে পোস্ট বা ভিডিও শেয়ার করেন, পরে দেখা যায় সেটি ভুয়া বা আপত্তিকর, ফলে হঠাৎ করে মামলা হয়ে যায়। ছোট্ট একটা ভুল আপনার জীবনকে জটিল করে দিতে পারে। কিভাবে নিরাপদ থাকবেন? যাচাই ছাড়া কিছু শেয়ার করবেন না। অন্যের ব্যক্তিগত তথ্য সম্মান করুন। সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলুন। আইন সম্পর্কে সচেতন থাকুন। ডিজিটাল দুনিয়া এখন আর শুধু বিনোদনের জায়গা না, এটা একটি আইনি কাঠামোর মধ্যে চলে। তাই প্রতিটি পোস্ট, কমেন্ট বা শেয়ার করার আগে ভাবুন, এটি কি আইনসম্মত? সচেতন থাকুন, নিরাপদ থাকুন।